সুপ্রিয় দর্শক মণ্ডলী, যাদের রক্ত স্বল্পতার সমস্যা আছে এবং যাদের শরীরে রক্তের ঘাটতি আছে, যাদের হিমোগ্লোবিনের ঘাটতি আছে, তাদের জন্যই আজকের মূল আলোচনা পর্ব। রক্ত স্বল্পতার সমাধানের জন্য আমরা কি কি খাবার খেতে পারি এবং এর সঠিক নিয়ম কি এবং এ থেকে সুস্থ থাকতে আমাদের কি কি করণীয়, রক্ত স্বল্পতার কারণে কি কি সমস্যায় পড়তে হয় সে সম্পর্কেই আজকের মূল আলোচনা। তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনা পর্বটি শুরু করা যাক। রক্ত স্বল্পতা এমন একটি সমস্যা যা হচ্ছে আমাদের যাদের শরীরের ভিতরে যে রক্তের বিশেষ উপাদান হিমোগ্লোবিন নামে যে উপাদানটি আছে, অর্থাৎ রেড ব্লাড সেল বা আরবিসি, এটি যখন ঘাটতি হয়ে যায় তখন কিন্তু সাধারণত রক্তের স্বল্পতা হিসেবে ধরা হয়। রক্ত স্বল্পতা হচ্ছে এনিমিয়া নামে পরিচিত। এনিমিয়ার সমস্যা হলে এই রক্ত স্বল্পতার সমস্যাটি এসে যায়, যাদের শরীরে আয়রনের ঘাটতি হয়ে যায় এবং সাধারণত শরীরের বিশেষ কিছু সমস্যা দেখা যায় রক্ত স্বল্পতার কারণে। রক্ত স্বল্পতার কারণে সাধারণত রোগীর হাত পা ঠান্ডা হয়ে আসা, বুকে ধড়ফড় করা, অস্থির লাগা, কাজে অমনোযোগী হয়ে যাওয়া, শরীর দুর্বল এবং চোখের নিচের অংশে সাদা হয়ে যাওয়া। সাধারণত রোগী হাত পাও ফ্যাকাশে, ঠান্ডা হয়ে আসে, হাত পাও টাচ ধরে আসে। কারো কোনো রোগীর বর্ণনায় সাধারণত শোনা যায় যে হাত পা কাল হয়ে আসা কিংবা অসাড় হয়ে আসা, এরকম বিভিন্ন প্রকার সমস্যা লক্ষ্য করা যায়। রক্ত স্বল্পতার সমস্যা হলে রোগী দুর্বল হয়ে পড়ে, কাজে অমনোযোগী, সবসময় গায়ে হালকা জ্বরের মতো লাগা, প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়ে যাওয়া, বুকে ধড়ফড় করা, রোগীর হাতে পায়ে টাচ ধরে আসা বা অবশ হয়ে আসা, চোখ এবং সাধারণত ঘুম ভাব, দুর্বলতা কাটতেই চায় না, সবসময় ফ্যাটিক বা ক্লান্তি একটা ভাব থেকে যায়। এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যা পরিলক্ষিত হয়। রক্ত স্বল্পতার সমস্যার কারণে হাত পায়ের জয়েন্টে হালকা ব্যথা কিংবা বিভিন্ন প্রকার সমস্যাগুলো দেখা যায় এবং এই সমস্ত সমস্যাগুলোই আজকের মূল আলোচনা পর্ব। এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সময়ের স্বাস্থ্য কথাটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। আছে একটা বিশেষ সমাধান। রক্ত স্বল্পতার এই সমস্ত সমস্যাগুলোর সমাধানের জন্যই আজকের বিশেষ পর্ব। চলুন এই সমাধান সম্পর্কে জেনে নিই। এই সমস্যাগুলো সমাধানের জন্য সাধারণত কিছু খাবার দাবার খেলেই কিন্তু সমস্যাটি কাটিয়ে তোলা সম্ভব। 1 নম্বরে হচ্ছে বিটরুট। বিটরুট হচ্ছে এমন একটি সবজি বা এমন একটি ফল যার ভিতরে প্রচুর পরিমাণে আয়রন, ফলেট এবং ম্যাঙ্গানিজ, এছাড়াও ভিটামিন বি12 আছে, যা কিনা আমাদের রক্ত স্বল্পতার ঘাটতিকে অতি দ্রুত সাধারণত কমাতে সহায়তা করে। বিটরুটকে ব্লেন্ডার করেও খাওয়া যেতে পারে। যারা বিটরুটকে কাঁচা অবস্থায় ব্লেন্ডার করে খান তাদের কিন্তু রক্ত স্বল্পতার ঘাটতি অতি দ্রুত সেরে যায়। এছাড়াও বিটরুটের সাধারণত ব্লেন্ডারের পাশাপাশি এটি সিদ্ধ করার পরে সেকে সুন্দরভাবে খাওয়া যেতে পারে। এটি খেলে কিন্তু সাধারণত এর ভিতরে থাকা আয়রন যা আমাদের রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে। এছাড়াও এর ভিতরে থাকা ভিটামিন বি12 যা রক্ত স্বল্পতার ঘাটতি পূরণে অত্যন্ত সহায়তা করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিটরুটের যদি কেউ সিদ্ধ করে খান তাহলে বিটরুটের ভিতরে থাকা ভিটামিন সি সাধারণত নষ্ট হয়ে যায়। তাই ভিটামিন সি নষ্ট হয়ে গেলে কিন্তু আয়রন অ্যাবজর্পশন কমে যায়। শরীরে আয়রনের অ্যাবজর্পশন বাড়ানোর জন্য কিন্তু এর সাথে পাতিলেবু যোগ করে, এর সাথে মিশ্রিত করে অথবা ব্লেন্ডার করা কাঁচা বিটরুটের সাথেও মিশ্রিত করে ভিটামিন সি অর্থাৎ পাতিলেবুর রস মিশ্রিত করে কিন্তু খাওয়া যেতে পারে। এটি খেলে কিন্তু আমাদের এই সমস্যাটি অতি দ্রুত সারতে সহায়তা করে। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সাধারণত বেদানা। এটি রক্তর হিমোগ্লোবিন বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে এবং এনিমিয়া কাটাতে অত্যন্ত সহায়তা করে। এছাড়াও এর ভিতরে থাকা ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, ফোলেট, এছাড়াও ম্যাঙ্গানিজ আর আয়রনে প্রচুর ভরপুর এই বেদানা অথবা বেদানা জাতীয় ফল, ডালিম, এরকম ফলগুলো সাধারণত আমাদের রক্ত স্বল্পতা কমাতে রক্ত স্বল্পতার সমস্যা কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমোগ্লোবিনকে বাড়িয়ে দেয় এবং রেড ব্লাড সেল বাড়ার কারণে রক্তের আয়রনের ঘাটতি পূরণ হয়ে যায়। রক্তের আয়রনের ঘাটতি পূরণ হয়ে গেলে কিন্তু সাধারণত রেড ব্লাড সেলের সমস্যাটি কেটে যায়। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ সবজি এবং ফলের নাম বলবো, এগুলো খেলে কিন্তু এই সমস্ত সমস্যাটি অতি দ্রুত কেটে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেদানা জাতীয় যে সমস্ত
ফল আছে এই ফলগুলো কিন্তু চিবিয়ে খাওয়া যেতে পারে। চিবিয়ে খেলে যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা চিবিয়ে খাওয়ার অভ্যাস করবেন। চিবিয়ে খেলে আয়রনের ঘাটতি পূরণ হয়ে যায়। এছাড়াও এই ফলটি সাধারণ অবস্থায় অনেকে ব্লেন্ডার করেও খেতে পারেন এবং ব্লেন্ডার করে খেলে কিন্তু এই সমস্যাগুলো অতি দ্রুত কেটে যায়। এছাড়াও কিছু লাল রঙের ফল আছে। এই সমস্ত ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, আয়রন আছে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, এছাড়াও ভিটামিন কে আছে। লাল রঙের ফলের ভিতরে আছে, সবজির ভিতরে আছে সাধারণত সেই সমস্ত সবজি যেগুলো একটু লাল বর্ণের, যেমন মিষ্টি কুমড়া এটির ভিতরে। এছাড়াও আরো একটি সবজির নাম বলছি, সেটি গাজর। এরকম অনেকগুলো সবজি আছে যে সমস্ত সবজি হালকা লাল বর্ণের কিংবা লাল বর্ণের। এছাড়াও টমেটো আছে, এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এছাড়াও আয়রন, ফলিক অ্যাসিড, এছাড়াও ফোলেটে ভরপুর, যা রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে। এগুলোকে যদি সবজি হিসেবে খেতে চাই, এটির অ্যাবজর্পশন বাড়ানোর জন্য আমরা সামান্য পরিমাণে একটু পাতি লেবুর রস মিশ্রিত করে রান্না করার পরে খেতে পারি। এতে করে কিন্তু রক্তের হিমোগ্লোবিন বেড়ে যায়। আর তাপমাত্রাতে রান্না করলে কোনো সবজি, তাহলে কিন্তু এর ভিতরে থাকা ভিটামিন সিটি কিন্তু দুর্বল হয়ে যায়, অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড এটি দুর্বল হয়ে যায়। এতে কার্যকারিতা কমে যায় আয়রনের অ্যাবজর্পশন। আয়রনের অ্যাবজর্পশনকে বহুগুণে বাড়ানোর জন্য কিন্তু আমরা একটু লেবুর রস আমরা রান্নার সাথে মিশ্রিত করে খেতে পারি, সামান্য একটু পরিমাণে লেবুর রস। এছাড়াও কিছু সবজি আছে যে সমস্ত সবজির ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার এবং সবজিগুলো অত্যন্ত বেশি কাজে দেয়। এক নম্বরেই আছে সাধারণত পালং শাক। এর ভিতরে থাকা ভিটামিন সি, ভিটামিন বি12, ফোলেট, ম্যাঙ্গানিজ এটি প্রচুর পরিমাণে আমাদের রক্ত স্বল্পতা কমাতে সহায়তা করে। এটি আমরা জুস করে খেতে পারি, সালাদ করে খেতে পারি, ডালের সাথেও খেতে পারি। এগুলোর সাথে আমরা সামান্য পরিমাণে লেবু মিশ্রিত করব, কারণ এর ভিতরে থাকা ভিটামিন সি থাকলে এটি লেবু মিশ্রিত করার কারণে আমাদের এর ভিটামিন সি এর ঘাটতিও পূরণ হয়। এতে রক্তের ভিতরে থাকা যে উপাদানটি, বিশেষ উপাদান হিমোগ্লোবিন, এটি বাড়াতে সহায়তা করে, আয়রনের ঘাটতি পূরণ করতেও সহায়তা করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুনলেন অনেকগুলো খাবার সম্পর্কে। এই সমস্ত ফল সবজি খাওয়ার চেষ্টা করুন বেশি বেশি। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিশেষ ফল আছে, সে সমস্ত ফল সম্পর্কে বলছি। তার ভিতরে প্রধান ফল হচ্ছে খেজুর। খেজুরের ভিতর থেকে প্রচুর পরিমাণে জিঙ্ক, ফলিক অ্যাসিড, ফোলেট, ম্যাঙ্গানিজ আর আয়রনে ভরপুর থাকা খেজুর আমরা প্রতিদিন জলখাবার হিসাবে রাখতে পারি আমাদের, সাধারণত দুপুরের আগে কিংবা সন্ধ্যার আগে। এটি খেলে কিন্তু আমাদের রক্ত স্বল্পতা ঘাটতি পূরণে অত্যন্ত সহায়তা করে। এছাড়াও আরেকটি বিশেষ হচ্ছে ফল হচ্ছে ফলের ভিতরে, সেটি হচ্ছে কিশমিশ। আমরা কিশমিশ খেতে পারি। কিশমিশকে আমরা সুন্দরভাবে পানিতে ভিজিয়ে রেখে সেকে খেতে পারি। এছাড়াও কিশমিশ চাবিয়েও খেতে পারি। এর ভিতরে থাকা আয়রন আছে, ফোলেট আছে, এছাড়াও ম্যাঙ্গানিজ আছে। আর এটি ভিটামিন বি12 ভরপুর এবং জিঙ্ক আছে, যা কিনা আমাদের রক্ত স্বল্পতা পূরণের জন্য অত্যন্ত সহায়তা করে। এর ভিতরে থাকা আয়রন আমাদের রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ সবজি এবং কিছু গুরুত্বপূর্ণ ফল আছে, তার ভিতরে আছে কলা। কলাতে প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রনে ভরপুর কলা, এটি আমরা প্রতিদিন একবার খেতে পারি। এটি খেলে কিন্তু রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে। এছাড়াও বিভিন্ন প্রকার জিঙ্ক, ফলিক অ্যাসিড, এছাড়াও ভিটামিন সি এবং ভিটামিন সাধারণত ই এ ভরপুর এই কলা, এটি আমরা খেতে পারি। এছাড়াও কলার ভিতরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান যেগুলো আমাদের রক্ত স্বল্পতা পূরণে অত্যন্ত সহায়তা করে। এছাড়াও এর পাশাপাশি আমরা আরো কিছু সবজি আছে, যেমন সাধারণত কচুর শাক। প্রচুর পরিমাণে কচুর শাকে আয়রন, ফাইবার আর ফোলেট, ম্যাঙ্গানিজে ভরপুর। এছাড়াও কচু যে সমস্ত সাধারণত দেশি যে কচু পাওয়া যায় বাহিরে, এই সমস্ত কচু সাধারণত স্বল্প মূল্যেই পাওয়া যায়। গরিব যারা আয়রনের ঘাটতিতে ভুগছে তারা কচুর শাক এবং কচু খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর ভিতরে থাকা প্রচুর পরিমাণে আয়রন, ফাইবার, ফোলেট, ম্যাঙ্গানিজ আর প্রচুর পরিমাণে ভিটামিন বি12 আর ভিটামিনে ভরপুর এই কচুর শাক আমরা খেতে পারি প্রতিদিন। এটি খেলে কিন্তু আমাদের রক্ত স্বল্পতার সমস্যা অতি দ্রুত কেটে যায়। এছাড়াও আরো বিভিন্ন প্রকার সবজি, যে সমস্ত সবজি লাল রঙের হয়ে থাকে, এই সমস্ত সবজি বেশি বেশি খাওয়া। লাল রঙের সবজিতে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম, আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে থাকে। এই সমস্ত সবজি বেশি বেশি খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। আর এই সমস্ত খাবারের পাশাপাশি আরো কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। যারা এই সমস্ত আয়রনের ঘাটতি আছেন, যাদের রক্ত স্বল্পতার সমস্যা আছে, তারা কিন্তু এই সমস্ত ঘাটতির বিশেষ কিছু কারণ আছে। কারণগুলো হচ্ছে সাধারণত কপারের কারণে, অর্থাৎ যাদের শরীরে কপার কমে গেছে তাদের কিন্তু আয়রনের অ্যাবজর্পশন কম হচ্ছে শরীরে। এজন্য
কপার বাড়ানোর জন্য আমরা সেই সমস্ত কপারের পাত্র অর্থাৎ তামার পাত্রে রাত্রিতে পানি রেখে দিয়ে সকালে পান করতে পারি। এতে সামান্য পরিমাণে হলেও কপার শরীরের ভিতরে আসবে এবং এতে করে কিন্তু আমাদের রক্ত স্বল্পতার ঘাটতির সমস্যাটিও ধীরে ধীরে কাটতে সহায়তা করে। এটি খুব রেয়ার এবং খুবই জানা দরকার। অবশ্যই মনে রাখবেন তামার পাত্রে রাত্রিতে পানি রেখে সকালবেলা উঠে পান করা। অনেকে আবার প্রতিদিনে 2-3 বার তামার পাত্রে একটানা পানি রেখেই পান করছেন। এতে কিন্তু তামাতে বিষক্রিয়া হতে পারে। অতিরিক্ত পরিমাণে কপারে পানি পান করার কারণে অর্থাৎ যে তামার পাত্রে অতিরিক্ত পান করার কারণে কিন্তু অনেক সময় বিষক্রিয়া হতে পারে। অর্থাৎ তামার পাত্রে পান নিয়মিত করা যাবে না, একবারে বেশি পান করবেন না প্রতিদিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরো কিছু রেয়ার এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবেন। আয়রনের ঘাটতি পূরণে কিন্তু এগুলো অত্যন্ত পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহায়তা করে। এজন্য আমরা লোহার কড়াইতে রান্না করা খাবার খাওয়ার অভ্যাস তৈরি করব। এছাড়াও লোহার খুন্তি ব্যবহার করব। এগুলো কিন্তু এর ভিতরে থাকা সামান্য পরিমাণে লৌহ উপাদান যা কিনা খাবারের সাথে মিশে আমাদের শরীরে প্রবেশ করে, এতে করে কিন্তু আমাদের আয়রনের ঘাটতি পূরণ হয়। তাই লোহার কড়াই এবং লোহার খুন্তিতে দিয়ে রান্না করা খাবার আমরা গ্রহণ করার অভ্যাস তৈরি করব, যা কিনা আমাদের শরীরের আয়রনের ঘাটতি পূরণে অত্যন্ত সহায়তা করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুনলেন তো রক্ত স্বল্পতার সমস্যার সমাধানের জন্য বিশেষ বিশেষ যে নিয়ম কানুন এবং খাবারগুলোর কথাগুলো বলছিলাম, সেগুলো মেনে চলার চেষ্টা করুন। এই সমস্ত খাবার এবং নিয়ম কানুনগুলো মানলেই কিন্তু আমরা আয়রনের ঘাটতি থেকে, আয়রন অর্থাৎ রক্ত স্বল্পতার যে বিশেষ বিশেষ ঘাটতির কথা বলছিলাম অর্থাৎ এনিমিয়া, এটি থেকে দূরে থাকতে পারবো। আর যে সমস্ত রোগীরা রক্ত স্বল্পতার কারণে অনেক বেশি কষ্ট পাচ্ছে, তারা কিন্তু মাত্র 7 দিনের ভিতরেই এই সমস্ত সমস্যাগুলো থেকে সাধারণ জীবনে ফিরে আসতে পারেন এবং এর ভিতরে থাকা বিভিন্ন প্রকার উপাদানগুলো যা আমাদের শরীরের ঘাটতিকে পূরণ করে আর শরীরকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবনে ফিরে আসতে অত্যন্ত সহায়তা করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে সময়ের স্বাস্থ্য কথার মাধ্যমে যে সমস্ত খাবার এবং যে সমস্ত ফল ফলসি আর যে সমস্ত উপাদানের কথা বলেছি, সেই সমস্ত উপাদানের নিয়মগুলো মেনে চললেই কিন্তু অতি দ্রুত স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে সহায়তা করবে এবং এতে করে কিন্তু আমরা সুস্থ এবং সুন্দর জীবনে ফিরে আসতে অতি দ্রুত সক্ষম হব। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথম কথাটি হচ্ছে ভিটামিন সি এর সাথে খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে পাশাপাশি, কারণ ভিটামিন সি সিদ্ধ করলে কিংবা রান্না করলে ওই সমস্ত সবজি থেকে বিতাড়িত হয় এবং দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে আয়রনের ঘাটতি কিন্তু রক্তের ভিতরে সঠিক রূপে সাধারণত সঠিকভাবে কাজ করতে পারে না। এজন্য এর সাথে পাশাপাশি একটু পাতি লেবু খাওয়ার অভ্যাস করব অথবা বাদামি লেবু অথবা টক জাতীয় খাবার, যে সমস্ত টক জাতীয় ফল আছে যেমন বাদামি লেবু আছে, যেমন পাতি লেবু আছে, যেমন এর পাশাপাশি লেবু, পাশাপাশি মাল্টা এবং বিভিন্ন প্রকার ফল আছে, যে সমস্ত ফল একটু টক জাতীয়, সেগুলো খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি। এতে করে কিন্তু আমাদের এই ঘাটতিগুলো পূরণ হয় এবং এই সমস্ত সমস্যাগুলো ঘাটতি পূরণ হওয়ার কারণে আমাদের রক্ত স্বল্পতার সমস্যা অতি দ্রুত কাটতে সহায়তা করে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর সময়ের স্বাস্থ্য কথার সাথে থাকুন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।